16ই আগস্ট 2026 সন্ধে 6টায় মিউনিসিপ্যালিটি পার্কে আয়ুষ্মান দিবস উপলক্ষে ভারতীয় জনতা পার্টির 2 নম্বর ওয়ার্ড লক্ষ্মীনারায়ণ রোড ও হেলথ ইনস্টিটিউট রোড বিজেপি কর্মীবৃন্দের পরিচালনায় অত্যন্ত মর্যাদার সাথে অনুষ্ঠিত হল ড শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচন এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জ্ঞাপন কর্মসূচি। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ড শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন, মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন মাননীয় বিধায়ক শ্রী অরিজিৎ বক্সী মহাশয়। অনুষ্ঠানে উজ্জ্বল উপস্থিতিতে সমৃদ্ধ করেন শ্রী কামেশ্বর তিওয়ারি, শ্রীমতী রিঙ্কু ঘোষ এবং শ্রী সুরঞ্জন মজুমদার। সঙ্গে বিশেষ দায়িত্বে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আহ্বায়ক শ্রীমতী পিঙ্কি দাম, মণ্ডল সম্পাদিকা ও শ্রী বিকাশ রায়, শক্তি প্রমুখ শ্রী দীপক দেবনাথ এবং বুথ সভাপতি সুজয় কুমার মুখার্জি, রাজু অধিকারী, মাম্পি রাজভর, রাজু সরকার ও মলয় দাস সহ অন্যান্য কার্যকর্তাবৃন্দ। দেশাত্মবোধক গান বন্দে মাতরম, ছোটদের চমৎকার আবৃত্তি এবং ন্যাশনাল চ্যাম্পিয়ন অদিতিজার মনোমুগ্ধকর যোগাসন ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে সমগ্র অনুষ্ঠানটি এক বর্ণাঢ্য, প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে উপস্থিত দর্শকদের ভূয়সী প্রশংসা করিয়ে নেয়। দেখতে থাকুন বেঙ্গল নিউজ টিভি। কাছের মানুষ, আমাদের অন্তরের মানুষ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুভজিৎ গাইন আমাদের কৃতি ছাত্র মিনি ধারাকে তাকে সাম্প্রদায়িক আখ্যা দিয়ে দিনের পর দিন অপমান করে গেছে। অথচ তারাও ভালো করে জানতো যে সেই সব বামেদের কাকা জ্যাঠারা যারা ওপার বাংলাদেশ থেকে লাঠি খেয়ে এবারে এসে ঠাই নিয়েছিল, এসে বামপন্থী সাম্যবাদ কবচাতে লেগেছিল, তারা কেন ওপার থেকে তারা খেয়ে এবারে এলো সেটা কিন্তু তারা কখনো বলেনি। শ্যামাপ্রসাদ মুখার্জি জানতেন বাঙালি হিন্দুর হোমল্যান্ড তৈরি করে যেতে না পারলে পৃথিবীর ইতিহাসে বাঙালি হিন্দু বলে কিছু অবশিষ্ট থাকবে না। এটা গ্রেট ক্যালকাটা কিলিং এর দিনই প্রমাণ হয়ে গেছিল। তাই আপামর বাঙালি হিন্দু শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে কৃতজ্ঞ। সেই কৃতজ্ঞতার স্বরূপ হিসাবে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হওয়ার পরে পশ্চিমবঙ্গের মানুষের শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি যে ভাবাবেগ তাকে গুরুত্ব দিয়ে বিভিন্ন জায়গায় শ্যামাপ্রসাদ মুখার্জির আবক্ষ মূর্তি সাধারণ মানুষ স্থাপন করছে। এরকমই একটা অনুষ্ঠান আছে দক্ষিণ দমদম পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টির কর্মীবৃন্দরা করলেন। আমি কৃতজ্ঞ, এই অনুষ্ঠানে ওনারা আমাকে ডেকেছেন এবং এই মূর্তির উন্মোচন করিয়েছেন। আমি চাই পশ্চিমবঙ্গের প্রতিটা গলির মুখে যেন শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি এবং বাড়িতে ওনার ছবি থাকে। দমদম মন্ডল 2 এর 2 নম্বর ওয়ার্ড এর উদ্যোগে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির উন্মোচন হলো লক্ষ্মীনারায়ণ রোড মিউনিসিপ্যাল পার্কে। আমরা যারা বর্তমান অবস্থায় এসে পৌঁছেছি, আমরা অনেকেই জানতাম না ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি কে ছিলেন। আমরা শুধু নামটা জানতাম বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়ের সুযোগ্য পুত্র, কিন্তু তিনি ভারতীয় রাজনীতিতে কি অবদান রেখেছেন এবং ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে তার যে একটা অবদান রয়েছে আমরা এই সম্পর্কে অবগত ছিলাম না। ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা ধীরে ধীরে যারা বিজেপি সংগঠনটা করেছি তারা জানার চেষ্টা করেছি বা জানতে পেরেছি যে বাংলায় একজন কৃতি সন্তান ছিলেন যার জন্ম 1901 খ্রিস্টাব্দে 6 জুলাই এবং পরবর্তীকালে তিনি কলকাতা হাইকোর্টের বিশিষ্ট ব্যারিস্টার এবং শিক্ষাবিদ হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে চ্যান্সেলর হয়েছিলেন। শুধু আমরা জানতাম যে তিনি রাজনীতি করেছেন, তার যে আরও একটা পরিচয় এগুলো ছিল এটা আমরা জানতাম না। আমি চাইব আগামী দিন পশ্চিমবঙ্গ সরকার এই বাংলার কৃতি সন্তানকে ইতিহাসের পাতায় তুলে ধরুন এবং বর্তমান প্রজন্ম যারা শিক্ষায় এগিয়ে যাবে তারা যেন বাংলার এই কৃতি সন্তানকে আগামী দিন সঠিকভাবে জানতে পারে, তাদের মূল্যায়ন করতে পারে। দেখুন, বিগত 3 মাস আগে পর্যন্ত আমরা এই 2 নম্বর ওয়ার্ড সাউথ দমদম মিউনিসিপ্যালিটির এই পার্কে আমরা
একটা প্রোগ্রাম করতে গেলে পাড়ার কিছু কুচো নেতাদের হাতে পায়ে ধরতে হতো। আমরা একটা ফ্ল্যাগ গুঁজতে গেলে আমাদের ফ্ল্যাগটাও লাগাতে দিত, বন্ধ করে দিত, খুলে দিত, ছিঁড়ে দিত। আজকে আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, এটা আমাদের কাছে একটা ভাগ্যের বিষয়, যে ভাবার মানে ভেতর থেকে একটা কাটা আসছে এই কারণে যে আমাদেরকে এইখানে দাঁড়িয়ে অনেকবার বুথে বসতে দেওয়া হয়নি, বের করে দেওয়া হয়েছে, কিছু করা হয়েছে। তারপরেও আমরা আজকে আমরা এর আগেও অনেক রকম প্রোগ্রাম নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের কোনোদিনও নিতে দেওয়া হয়নি। যদিও এটা রাজনৈতিক মঞ্চ হিসাবেই আমরা ধরেই আজকে কৃতি ছাত্রছাত্রীদের এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আমরা কিছু উপহার তুলে দিতে চেয়েছি, তাদের ভবিষ্যৎ প্রজন্মকে বার্তা দিতে চলেছি শ্যামাপ্রসাদ মুখার্জি কে ছিলেন এবং তার জায়গা কোথায়। আমরা যদি আজকে তার দেখানো পথে হাঁটতে পারি, আগামী দিনে আমরা মনে করি আমাদের শিক্ষা সমাজকে, আমাদের যে ছোট ছোট শিশুরা আছে তারা এগিয়ে নিয়ে যেতে পারবে। আর এই যে আজকে মূর্তি উন্মোচন করলাম, সত্যি কথা বলতে গিয়ে আমাদের 2 নম্বর ওয়ার্ডে আমাদের কাছে একটা গর্ব। কেননা আমরা এই যে মূর্তিটা আজকে উন্মোচন করেছি অনেক লড়াইয়ের মাধ্যমে, অনেক ইতিহাস আছে এর পেছনে, অনেক ভাইদেরকে মারা হয়েছে, মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে, নানান রকম অত্যাচার। এই আমার পাশে দাঁড়িয়ে আছেন আমাদের বরিষ্ঠ কার্যকর্তা সৌমেন মাইতি মহাশয়, আমার পেছনে দাঁড়িয়ে রয়েছেন যুব ভাই বিকাশ রয় এবং দিদি আমাদের রীনাদি। একটা টাইম আমাদের ওপর প্রচন্ড অত্যাচার করা হয়েছিল, সেই অত্যাচারকে আমরা আজকে পিছিয়ে রেখে দিয়ে এসে আনন্দের সাথে আমরা একটা অনুষ্ঠান করলাম। আমরা এই মঞ্চে দাঁড়িয়ে একটা বার্তাও দিতে চাই, তোমরা আমাদেরকে যেভাবে অত্যাচার করে মারধর করেছিলে, আমরা সেই অত্যাচারকে মনে রেখে দিয়েছি, তোমাদেরকে অসম্মান করিনি, তোমাদেরকে সম্মান করেই আমাদের মূর্তি উন্মোচন করেছি। কোথাও কোনো রকম দেখতে পাবেন বাইরে বেরোলেই ওনারাও কালকে ওনাদের দলীয় পতাকা উত্তোলন করেছিলেন, কিন্তু আমরা তাদেরকে বাধা দিইনি। কেন? আমাদের নেতা, আমাদের বলতে গেলে আমরা যাকে দেখে আজকে রাজনীতি করছি, আমাদের মাননীয় নরেন্দ্র মোদী এবং আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি বলেছেন অহিংসার রাজনীতি নয়, তোমরা ভালোবাসার মাধ্যমে এগিয়ে যাও। আজকে 2 নম্বর ওয়ার্ডে আপনারা নিজেরাই দেখেছেন, আগে একটা প্রোগ্রাম করতে গেলে গোটা কয়েকজন জনদর্শক লোক সামনে দাঁড়াতেন, কেন? তারা ভয় পেতেন। কিন্তু আজকে দুহাত ভরে আশীর্বাদ দিতে সারা এলাকার মানুষ এসছেন, এটা আমাদের কাছে গর্ব। আর কিছু বলার নেই, আগামী দিনে আমরা এই ভালোবাসা নিয়ে এগিয়ে যাব 2 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি কর্মীবৃন্দ। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।